সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রত্নার ত্রিভুবনের রত্না আমি। আজকে সোমবার, আবার আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু খুবই শুভ। পয়লা বৈশাখের থেকেও অক্ষয় তৃতীয়ার দিনটা শুভ, জেনেছি সেটা। বাবার মুখেও শুনেছি, মায়ের মুখেও শুনেছি। তারপর এখন একটু ইউটিউব ঘাটাঘাটি করি, সবার হাতেই তো একটা করে ফোন, সেখান থেকেই জেনেছি যে অক্ষয় তৃতীয়ার দিনটা ভীষণ ভালো। তাই যথারীতি আর কী দেবো, আমার সাধ্যে যেটা আছে সেটাই দিয়ে ঠাকুরকে একটুখানি পায়েস করে দিচ্ছি। পায়েসের মতন শুভ আর কিছুই হয় না। আমার মা বলেছে যখন করবি না, ইচ্ছা যদি হয় পায়েস করে দিবি। পায়েসের থেকে শুভ আর কিচ্ছু হয় না। এখানে তো সব টক ফল টল কিছু ঢোকাতে পারি না এই ঠাকুর ঘরে। একটু এই পায়েস দেবো, আর তোমার দাদাভাই এনেছে তরমুজ শশা, এই দেবো। পায়েসটা হতে হতে পায়েসটা নাড়াচ্ছি, আর এখানে এই কাজগুলো সেরে নিচ্ছি। ঘর পোছা হয়ে গেছে, পায়েসও বসিয়ে দিয়েছি। এবার আমি তরমুজটা কাটবো আর শশাটা কাটবো। আর ওখানে দেখো এই দুটো পায়রা রয়েছে, পায়রা দুটোর সঙ্গে একটু এখানে আমি গল্পও করি। একটুখানি তরমুজের সামনের দিকে নরম নরমগুলো দিয়েছিলাম, যদি খায়নি। বিকেলবেলা যখন সন্ধে দিতে এলাম তখনও দেখছি ওরকমই পড়ে রয়েছে, খায়নি। ওই এক কপতি এখানে বেশ সংসার পেতেছে। দেখো তরমুজটা দেখতে ভালো, খেতে খারাপ না, কিন্তু না মাঝখানে দেখে একটু শক্ত শক্ত। আসলে না বস্তা করে করে তো প্রচুর, আমি তো বড়বাজারে দেখেছি, আমি যখন মালটাল আনতে যেতাম, মালটাল মানে আমার যখন ব্যবসা ছিল রেডিমেড গার্মেন্টসের, আমি সেই সময়ের কথা বলছি, সব বস্তার ভেতরে করে করে নিয়ে ওরা সব মানে ছেঁচা লাগতো, ওরকম পড়তো ওপর থেকে নিচে রাখতো, ওই চাপে এতে না ছেঁচাকে ওরা একটা কসরা মতন একটা পড়ে গেছে। ওখান থেকে আমি কিছুটা বাদ দিলাম। এটা শক্ত, এই যে ফেলে দাও, এটা কেটে ফেলে দাও। এইখানে গুটি ওখান দিয়ে বেশি করে কেটে ফেলে দাও। এই তো বোঝা যায় নাকি তাহলে কতটুকু থাকবে আমার, যতটুকু কতটুকু থাকবে। এটা বেশি করে লাল যেন দেখা যায় সেই পর্যন্ত কাটবা। আরে এগুলো দিয়ে তরকারি খায়, বুঝেছো, পেঁয়াজ দিয়ে ভাজাও খায়। এটা বেশি করে কাটবা, নাহলে কাঁচা কাঁচা কেটে যাবে। পুরোটা কেটে ফেলবা। হ্যাঁ, তরমুজ ভালো খাচ্ছে। ওটারও ফেলে দাও, ফেলতেই হবে, এটা শক্ত। আর ওখানেও রয়েছে, ফেলে দাও। টুকরো ছাড়াটা কতটুকু থাকবে আসল জিনিস। কারণ এই তরমুজেরই তো বেশি করে লাগানো জিনিসটা, ভিতরে কতটা গেছে না গেছে সে আবার ওপর থেকে কিচ্ছু বোঝা যায় না। পায়েসটা বসিয়েছি, পায়েসটা হোক, হতে হতে এগুলো কেটে গুছিয়ে নিই। পুরোটাই কেটে ফেললাম, কিন্তু উপর থেকে বোঝা যায় এত সুন্দর দেখতে, ভেতরে এরকম। ওই যে ছেঁচা খায় ওপর থেকে, মানে পরে টরে ছেঁচা খেয়ে এরকম হয়ে যায়। ওপর থেকে এত সুন্দর দেখে বোঝার উপায় নেই, ভেতরটা এরকম। অনেকটাই বাদ দিয়েছি, বাদটা দিয়ে কেটেছি। খেতে কিন্তু ভালো ছিল। আমরা যখন প্রসাদ পেলাম তখন কিন্তু বেশ ভালোই ছিল জিনিসটা, কিন্তু ওইটুকুন জায়গায় ওরকম হয়, উঁচু থেকে পরে টরে চাপে টাপে ওরকম হয়ে যায়। পুরোটাই কেটে ফেললাম, কেটে সব ঠাকুরের প্লেটে দিয়ে, ভোগের প্লেটে দিয়ে, বাদ বাকিটা তোমার দাদাভাইকে দিলাম। ওই ঘরের পাত্রে রাখলো, রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। ওই তরমুজ না ঠান্ডা ভালো লাগে, ফ্রিজে ঢোকানোর পর যে ঠান্ডা হয় ওটা খেতে খুব ভালো লাগে। তোমরাও করে দেখো, ভালো লাগে। আর একটা জিনিস তরমুজের করা যায় জানো তো, একদম গোটা তরমুজ
ওই যে দেখবে তরমুজের দোকান থেকে না অনেক সময় কেটে দেয় না, মুখটা এরকম চৌকো করে লাল আছে কি না ওই দেখে অনেকে নেয়, সব দোকানদার দেয় না, যে না নিলে পুরো তরমুজটাই নষ্ট। ওইরকম তুলে তার মধ্যে ওর মধ্যে একটু চিনি, একটু নুন, চিনি পরে দেবে, দরকার একটু নুন দিয়ে আবার ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে। তারপরে ওটা বের করে ঘোল করে খাবে, তা যা লাগে না, ওই নুন দেওয়াতে সামান্য নুন দিতে হয়, পুরো জল হয়ে যায়, মানে শরবতের মতন হয়ে যায় তরমুজে। তারপরে দানাগুলো ওর থেকে বাদ দিয়ে তারপরে খাবে শরবত হিসাবে, খুব ভালো লাগে খেতে। করেছিলাম একবার, কিন্তু অত বড় জিনিস, এখন তো দুজন মানুষ না, যদি এখন মেয়ে আছে, মেয়ে থাকলে, মেয়ে তো খেতে চায় না গো, মেয়ে তো খেতে চায় না, ও বাচ্চাদের মতো খাওয়ালে খুব জ্বালায়, খুব জ্বালায়, বকাঝকা করে ওকে খাওয়াতে হয়। ওই দেখো দিয়েছি পায়রাটাকে খেতে, দেখো তখন আসবেই। জাত লাগেনি তো? না রে বাবা, এরকম রং দেখছে না, কি জানি খাবে কিনা। আয় 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 আয়, আমি ডাকলাম আয় আয় করে, ওরা ভয়ে পালিয়েই গেল। আর লাল রং দেখেছে না, ওরা খায় তো গম চালের দানা, খুদ এই সমস্ত খায়, আর লাল রং দেখেছে না, পালিয়ে গেল। বিকেলেও দেখলাম ওরকমই রয়েছে। যাকে হয়ে এসছে, কাটা হয়ে এসছে, এবার এগুলো কেটে তারপরে ঠাকুর স্নান করাবো। তারপরে মালা, অনেক মালা এনেছে, সেই মালাগুলো সবাইকে পরাতে, মানে টাইম কি আর এমনি এমনি লাগে গো, নিয়ম মেনে পুজো দিতে গেলে অনেক টাইম লাগে। আর ঠাকুর পুজো ভালো না বসলে ঠাকুর পুজো দেওয়া যায় না, ওই তাড়াতাড়ি করে কোনো রকম ঠাকুর পুজো দেওয়া যায় না, ভালোবাসতে হয়। ভালোবাসলে যে কোথায় সময় চলে যায় সেটা বোঝাই যায় না, যারা পুজো পাঠ করে তারাই এটা জানে। সে যাই হোক, এই এই করে তারপরে এগুলো সব পরিষ্কার করলাম, টেবিল কত খোসা হয়েছে। এই আমাদের এখানে ফুলের গাড়ি সপ্তাহে 3 দিন আসে, আসে মানে আসার কথা, কিন্তু তাও ঠিকঠাক আসে না, একটুখানি ইরেগুলার হয়, যার জন্য ওগুলো তুলে আলাদা করে রাখতে হবে। দেখো পায়েসটা হয়ে গেছে, আজকে সামান্য পরিমাণে 1 প্যাকেট দুধ দিয়ে করেছি, 1 প্যাকেট দুধ দিয়ে করেছি। দেখো আজকের ওয়েদারটা, কীর্তনের প্রভুরাও এসছে, একটুখানি শেয়ার করলাম ভালো দিনে, তোমরাও একটু দর্শন করো। পুজো পাঠ আমার সব হয়ে গেছে, দেখো তোমার সঙ্গে শেয়ার করলাম। মেয়ে উঠেছে, মেয়ে ওদিকে চা খাচ্ছে, তোমার দাদাই চা দিয়েছে, মেয়ে চা খাচ্ছে। তোমরা একটু দর্শন করো, ঠাকুর দর্শন করো। আজকে একটা শুভ তিথি, শুভক্ষণ, তোমাদের মনস্কামনা যেন পূরণ হয়। এই আজকের দিনে শোনা কথা, যা কর্ম করবে সেই কর্মই নাকি অক্ষয় অমত হয়ে থাকবে। হয়ে গেছে আমার পুজো পাঠ সব, এবার সব আস্তে আস্তে করে বেটার মানে আমি কি হতো, একটুখানি মুখ করে বসে থাকতো, টিভি দেখতো না, খেলা দেখতো না, কিছু করতো না। এখন আগের থেকে একটু টিভি দেখে, সবাই ছাদ থেকে জামা কাপড় না কিছু এনেছে, আবার মেশো আবার বসে বসে ওটাকে ভাঁজ করেছে। মেশো কাজের মানুষ, হেল্প করা উচিত, প্রত্যেকেরই উচিত, মেশো বলে না, প্রত্যেকেরই উচিত। এখন একা একা হয় না, আমাকেও তো তোর কত হেল্প করে দেয়। ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করতে পারিনি। ব্রেকফাস্ট কী করেছিলাম বলো তো? ব্রেকফাস্ট করেছিলাম মাছের তেল দিয়ে আর ভাত দিয়ে। তোমার সাথে শেয়ার করতে পারি না, মেয়ের এত তাড়া ছিল না অফিসের কাজে, তার জন্য তাড়াতাড়ি করে তখন ভিডিও করতে চিৎকার করে, ভিডিওতে ভিডিও করে চিৎকার করে, আরও চিৎকার করতো। ওই কারণে তোমার সঙ্গে শেয়ার করতে পারি। এখন রান্না করবো, অনেকটা কাজই এগিয়ে গেছে। এই মাছের ঝোল হবে, মাছের ঝোল করব, আর করব বিট ভর্তা। এই বিট সেদ্ধ করে নিয়েছি, একটু ভর্তা হবে, ভর্তা হবে। বিট ভর্তা মাছের কী হবে, কার জন্য করবো? খাবে না, সাদা মতো খাটনি চাট।
বাবা এইটা না রাইট। শেয়ার করতে পারবো জানি না, এই মেয়ে বলেছে আমাকে ডাকবে না, আমি 4টের পর খাবো। এই খেয়ে হজম আজ একটু দেরি হয়ে গেল গো, প্রায় 12টা বাজে, হজম হবেও না এগুলো। অনেক দিন পর মাছের তেল খেলাম। মাছের তেলটা খেলে আমরা সকালের দিকে খাই, তোমরা তো জানোই যে সকালের দিকে খাওয়ার পর সারাদিনের কাজকর্ম হাঁটা চলাতে হজম হয়ে যায়। দুপুরে খেলে তার রক্ষে নেই, রাত্রে তো কোনো প্রশ্নই নেই, দুপুরে আমরা খাই না, ওগুলো সকালের দিকেই খাই। আর এখানে বিটটা একটুখানি ভর্তা করব, এই আর মাছের ঝোল, জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা না যে খুব ভালো হয়েছিল। দুপুরে খাওয়াটাও দেখাতে পারি, কী দেখাবো বলো তো। তোমার দাদাভাই আমি খেলাম, মেয়েকে ডাকলাম, মেয়ে বলো খাবো, তা কোনো রকম এসে খেলো। ও তখন কানে তার কল চলছে, ওইগুলো আমি কী শেয়ার করবো বলো। সংক্ষেপে রান্না করেছি আজকে মাছের ঝোল, আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে, কোনো পেঁয়াজ রসুন টসুন দিইনি, সকালে মাছের তেল খাওয়া হয়েছে। আর এখানে দেখো, বুঝতে পারি ডাল থেকে দেখি তো আর একটু বড়ো বাটি হলে ভালো হতো, এই যে বিট ভর্তা করেছি। এই আজকের মেনু। বাসন টাসন সব মাজা হয়েছে, কড়াইটা মাজা হয়নি, কড়াইটা রেখেছি। ভাত বসাবো, চাল টাল ধুয়ে ভেজানো, ভাতটা বসাবো। খুব গরম, ক্যামেরাটা অন করতে হয়, রাতে করে সেরেছি, আর তারপর কুচিনে চালানো, কি ক্যামেরা অন করবো। মাছের ঝোলটা আগে ঢাকা দিই। চলো একটু বসবো, সকাল থেকে তো আর বসতে পারিনি, এই বসবো। এখন কটা বাজে বলো তো? হ্যাঁ, একটা না চলছে কোন ভোরের থেকে, 1:30 বাজে, 1:30 বাজে। সকালে আজকে 2 ঘন্টার উপরে লাইভ করেছি, 2 ঘন্টা 14 মিনিট না 7 মিনিট এরকম একটা। হ্যাঁ আজকেও গরম হয়ে যায়, মাছের তেল টেল খাচ্ছি না, নাইটের জন্য না, তরমুজ খাচ্ছি, সব হয়ে গেছে, এখন বসে তরমুজ খাচ্ছি, বেশ গরম লাগছে। সকালে মাছের তেল টেল খেলে না, এই আর আমরা মাছের তেল টেল হলে সকালেই খাই। খেয়ে একটু শুয়েছিলাম, তা তোমার দাদাভাই এখন বেরোবে, আর মেয়ে ওখানে অফিস করছে, বুঝেছ। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। টাটা, ভালো থেকো।